ওম শান্তি। আজ 23শে জানুয়ারি 2026। প্রথম মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हारे मुख से सदैव ज्ञान रतन निकलने चाहिए, तुम्हारा मुखरा सदैव हर्षित रहना चाहिए। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমাদের মুখে সবসময় যেন জ্ঞান রত্ন বেরোয়। অর্থাৎ বাবা বলছেন যদি কথা বলতে হয় যেন জ্ঞানের কথা থাকে, কারণ তোমাদের ব্রাহ্মণ জীবন। তো বাবা কি বলছেন যে ব্রাহ্মণ জীবন মানে কি, এখন আমাদের মুখে জ্ঞানের কথা থাকবে, আমাদের হাতে কি থাকবে, জ্ঞান মুরলি। আর আমাদের জীবন কিরকম হবে, পবিত্রতার জীবন। ব্রাহ্মণ মানেই পবিত্রতার জীবন, খুশির জীবন। তাই বাবা বলছেন সবসময় তোমাদের মুখ যেন হাসি খুশি থাকে। না হলে বাবা বলছেন কে বলবে, যদি ব্রাহ্মণ বাচ্চারা মুখ গোমরা থাকে তাহলে কে বলবে যে এরা ভগবানের বাচ্চা, এরা ভগবানের কাছে পড়াশোনা করছে, এদের নাকি শ্রেষ্ঠ ভাগ্য হচ্ছে। তাই বাবা বলছেন যাকে নাকি স্বয়ং ভগবান চুজ করেছে, যাকে স্বয়ং ভগবান পড়িয়ে তার ভাগ্য বানাচ্ছে, তাদের কত খুশি থাকা উচিত। প্রশ্ন হচ্ছে, जिन बच्चों ने ब्राह्मण जीवन में ज्ञान की धारणा की है उनकी निशानी क्या होगी। যে বাচ্চারা ব্রাহ্মণ জীবনে জ্ঞানের ধারণা করেছে তাদের লক্ষণ কি হবে। उत्तर, उनकी चलन देवताओं मिसल होगी, उनमें दैवी गुण की धारणा होगी। তো বাবা বলছেন যেই বাচ্চারা ব্রাহ্মণ জীবনে জ্ঞানের ধারণা করবে তাদের লক্ষণ হবে, প্রথমে তাদের চাল চলন দেবতাদের মতন হবে, তারা দৈবী গুণের ধারণা করবে, তাদের মধ্যে দৈবী গুণ থাকবে, অর্থাৎ তাদের নম্রতা থাকবে তাদের মধ্যে, তাদের আচার আচরণ নম্র ভদ্র সভ্য, তারা সবসময় হাসি খুশি থাকবে, অন্তর্মুখী থাকবে। তারা পরনিন্দা পরচর্চা, এই যে ফালতু কথাবার্তা এগুলো তাদের মুখে থাকবে না, বা রাগ হবে না তারা, কথায় কথায় রেগে যাওয়া এগুলো কোনো, মানে কি এতটাই নম্রতা থাকবে, বাণী হবে মধুর। তো তাদের চালচলন ব্যবহার সবসময় দেবতাদের মতন হবে, সুখ দেবে, তাদের ব্যবহার সবসময় সুখ দেবে অন্যকে, এরকম। আচ্ছা, উনি জ্ঞান কা বিচার সাগর মন্থন করনে কা অভ্যাস হোগা, আর তাদের জ্ঞানের বিচার সাগর মন্থন করার অভ্যাস থাকবে। অর্থাৎ যারা ব্রাহ্মণ জীবনের ধারণা করবে তারা সবসময় কোনো না কোনো জ্ঞানের পয়েন্ট নিয়ে মনন চিন্তন করবে, যে এই পয়েন্টটাতে বাবা কি বলতে চেয়েছেন, হ্যাঁ ওই পয়েন্টটার গভীরে যাওয়ার চেষ্টা করবে কোনো না কোনো পয়েন্ট নিয়ে মুরলির থেকে। তো वे कभी आसुरी बातों का अर्थात किचरे का मंथन नहीं करेंगे। তো সেই বাচ্চারা কখনো এই দুনিয়ার ব্যর্থ কথা, নেগেটিভ কথা বা ফালতু কথা যেগুলো কোনো মূল্যই নেই, যেগুলো মনে 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 করে বা চিন্তা করে জীবনে দুঃখ ছাড়া কিছু পাওয়া যাবে না, সেই সমস্ত ব্যর্থ কথা, দেহধারীর কথা তারা কখনো মন্থন করবে না, চিন্তা করবে না, তারা জ্ঞানের চিন্তন করবে। তো এটা হচ্ছে ব্রাহ্মণ জীবনের একটা লক্ষণ। উনকে জীবন সে গালি দেনা और ग्लानि करना बंद हो जाता है। তারা বাবা বলছেন যে যারা ব্রাহ্মণ জীবনের ধারণা করবে তারা কখনো গালি দেবে না, মুখে কখনো বাজে কথা বা গ্লানি করা, কারো নিন্দা মন্দ করা এগুলো কখনো করবে না, তারা এগুলো বন্ধ হয়ে যাবে। আর উনকা মুখরা সদা হর্ষিত रहता है, আর বাবা বলছেন তাদের মুখ সবসময় হাসি খুশি থাকবে। অর্থাৎ যে জ্ঞানের মনন চিন্তন করবে, যে সবসময় আত্মিক স্থিতিতে থাকবে, যে বাচ্চারা ব্রাহ্মণ জীবনের ধারণা করবে তাদের সবসময় আত্মা পরমাত্মা ড্রামা, এই তিনটে পয়েন্ট সবসময় তারা বুদ্ধিতে রাখবে, যে আমি কে, আত্মা শান্ত স্বরূপ, আমার বাবাকে সর্বশক্তিমান, স্বয়ং ভগবান আমার পিতা, আমাকে পালনা দিচ্ছেন, আমাকে পড়াচ্ছেন, আমার সদ্গতি করছেন। আর ড্রামার পয়েন্টও তার অবশ্যই মনে থাকবে। তো তারা সবসময় হাসি খুশি থাকবে। ওম শান্তি। বাপ बैठ समझाते हैं ज्ञान और भक्ति के ऊपर। তো বাবা বসে সবসময় জ্ঞান আর ভক্তির ওপর বোঝাচ্ছেন আমাদের। तो ये तो बच्चे समझ गए हैं भक्ति से सद्गति नहीं होती है और सतयुग में भक्ति होती नहीं। तो ज्ञान भी सतयुग में मिलता नहीं। श्री कृष्ण ने भक्ति करते हैं ना ज्ञान की मुरली बजाते हैं। मुरली माना ही ज्ञान देना। তো বাবা বলছেন যে বাচ্চারা তো এটা বুঝেছে যে ভক্তির দ্বারা কিন্তু সদ্গতি হয় না, ভক্তির ফল হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানের দ্বারা সদ্গতি হয়। যেটা এখন মানে এতদিন আমরা ভক্তি করেছি দাপর কলি, এবার ভক্তির ফল কি, এখন জ্ঞান পাচ্ছি, আর এই জ্ঞানের দ্বারা আমাদের সদ্গতি হবে। কিন্তু ভক্তির দ্বারা কখনো কারো সদ্গতি হয়নি, ভক্তি করে সবাই নিচেই নেমেছে, পুজো পাঠ এত জপ তপ করেও বাবা বলছেন কি সবাই নিচেই নেমেছো তোমরা। তো সত্যযুগে তো ভক্তি করতে হবে না, কারণ সত্যযুগে তো চৈতন্যরূপে দেবী দেবতারা বাস করবে, ওখানে দুঃখ থাকবে না যে কারো
পুজো করার দরকার পড়বে বা ভগবানকে স্মরণ করার দরকার পড়বে। বাবা বলছেন ভক্তি তো করা হয় দুঃখের সময়, এই দাপর কলিতে। তো বাবা বলছেন জ্ঞানও থাকবে না সত্যযুগে। কেন? এখন এই যে আমরা জ্ঞান শুনছি বাবার থেকে, এই যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের জীবন তৈরি করছি, বাবা বলছেন এই জ্ঞানের প্রালব্ধ তোমরা ভোগ করবে সত্যতেতাতে। তো সত্যযুগে জ্ঞানের দরকার পড়বে না। শ্রীকৃষ্ণ না ভক্তি করতে, বাবা বলছেন শ্রীকৃষ্ণ ভক্তি করবে না আর মুরলিই বাজাবে না। তো মুরলি মানে বাবা বলছেন জ্ঞান দেওয়া। বাবা বলছেন মুরলি মানে কোনো ওই কাঠের বাঁশির কথা নয়। তো মুरली माने ज्ञान। तो गायन भी है ना मुरली में जादू, तो जरूर कोई जादू होगा ना। सिर्फ मुरली बजाना वह तो कॉमन फकीर लोग भी बजाते रहते हैं। বাবা বলছেন যে গায়নও রয়েছে, যে মুরলিতে জাদু রয়েছে। তো মুরলি বাবা বলছেন তাহলে অবশ্যই এই মুরলির মাধ্যমে কোনো জাদু তো হবে। তো সির্ফ মুরলি বাজানো, বাবা বলছেন শুধু এই মুরলি বাজানো এটা তো কমন ব্যাপার, এটা তো ফকিররাও বাজিয়ে থাকে। বাবা বলছেন এটা তো এই দুনিয়াতেও অনেকেই বাজিয়ে থাকে। তো বাবা বলছেন মুরলি মানে কোনো কাঠের বাঁশি নয়, মুরলি মানে এই জ্ঞানের জাদু। বাবা যে জ্ঞান শোনাচ্ছেন এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রহ্মা বাবার মুখের দ্বারা যে জ্ঞান শোনাচ্ছেন বাবা আমাদের জন্য, আমাদের গতি সদ্গতির জন্য, বাবা বলছেন যে এটাই হচ্ছে মুরলিতে মুরলির জাদু। তো इस मुरली में ज्ञान का जादू है। তো এই মুরলিতে কি জ্ঞানের জাদু রয়েছে। অজ্ঞান কো জাদু তো নেই কহেঙ্গে। বাবা বলছেন অজ্ঞানকে তো আর জাদু বলা হবে না। এই মুরলিতে জ্ঞানের জাদু, অর্থাৎ কি এই মুরলির মাধ্যমে বাবা আমাদের যে জ্ঞান শোনাচ্ছেন, তো মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন। এই জন্য বলা হয় মুরলিতে জাদু। মুরলি কো জাদু कहते हैं, मनुष्य से देवता बनते हैं ज्ञान से। বাবা বলছেন মানুষ থেকে দেবতা এই জ্ঞানের দ্বারাই হয়। তো जब सतयुग है तो इस ज्ञान का वर्षा है। যখন সত্যযুগে বাবা বলছেন এই জ্ঞানের বর্ষা হয়। वहाँ भक्ति होती नहीं। তো ওখানে বাবা বলছেন যে ভক্তি তো হয় না, ভক্তি होती है द्वापर से, जबकि देवता से मनुष्य बन जाते। বাবা বলছেন ভক্তি করা হবে এই দাপর থেকে, যখন দেবী দেবতারা মানুষ হয়ে যাবে, অর্থাৎ সাধারণ মানুষ বলা হবে, কারণ দৈবী গুণ তো থাকবে না দাপর থেকে। তো তাদেরকে তখন সাধারণ মানুষ বলা হবে, তখন তারা ভক্তি করবে। মনুষ্যকে বিকারী, দেবতাओं निर्विकारी कहा जाता है। দেবতাও কি সৃষ্টিকে পবিত্র দুনিয়া কাহা যাতা है। বাবা বলছেন যে মানুষদেরকে কি বলা হবে বিকারী, আর দেবী দেবতাদেরকে বলা হবে নির্বিকারী, কারণ দেবী দেবতাদের মধ্যে দৈবী গুণ থাকবে, তাদের মধ্যে কোনো বিকার থাকবে না সত্যতে তাতে। আর মানুষদের বিকারী বলা হবে, অর্থাৎ আম, এই দাপর থেকে সবাই দেহভানে এসে যাবে, এই জন্য সবাইকে সাধারণ মানুষ বলা হবে, আর বিকার প্রবেশ করবে সবার মধ্যে। তো দেবতাও কি সৃষ্টিকে, তো বাবা বলছেন দেবতাদের সৃষ্টিকে বলা হয় পবিত্র দুনিয়া, আর মানুষদের সৃষ্টিকে কি বলা হয় অপবিত্র দুনিয়া। अभी तुम देवता बन रहे हो। জ্ঞান किसको कहा जाता है। বাবা বলছেন এখন তো তোমরা দেবী দেবতা তৈরি হচ্ছ, তো জ্ঞান কাকে বলা হয়। एक तो स्वयं की व बाप की पहचान और फिर सृष्टि के आदि मध्य अंत की नॉलेज को ज्ञान कहा जाता है। তাহলে জ্ঞান কাকে বলা হয়। এক হচ্ছে নিজের পরিচয় জানা, নিজের সাথে নিজের পরিচয় হয়ে যাওয়া এই জ্ঞানের দ্বারা, আর সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যকে জানা, বাবার পরিচয় জানা, তাই না, পরমপিতা পরমাত্মার ঈশ্বরের পরিচয় জানা, একেই জ্ঞান বলা হয়। তো জ্ঞান সে হতি হে সদ্গতি, এই জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়, অর্থাৎ স্বর্গ লাভ হয়। ফির ভক্তি শুরু হতি হে, তো উতরতি কলা कहा जाता है, क्योंकि भक्ति को रात ज्ञान को दिन कहा जाता है। তো বাবা বলছেন তারপর যখন ভক্তি শুরু হয় তখন তোমাদের নিচে নামার কলা বলা হয়। ভক্তি থেকে নিচে নামতে থাকো তোমরা। তো এমনি বাবা বলছেন নিচে তো নামতে শুরু করবে তোমরা সত্যযুগ থেকেই, কিন্তু সত্যযুগ থেকে কি এত ধীরে ধীরে সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু আমরা সত্যযুগ থেকেই ত্রেতাতে নিচে নামবো, এই জন্য 2 কলা কম হয়ে যাবে, সেখান থেকে আবার দাপর এসে 8 কলা। তো এইভাবে বাবা বলছেন কিন্তু দাপর থেকে তোমরা সম্পূর্ণ বিকারী হয়ে যাবে। তো বাবা বলছেন ভক্তিকে বলা হয় রাত আর জ্ঞানকে বলা হয় দিন। तो ये तो कोई की भी बुद्धि में बैठ सकता है परंतु दैवी गुण ধারণ नहीं करते। বাবা বলছেন এই জ্ঞান তো যে কারো বুদ্ধিতে বসতে পারে, কিন্তু দৈবী গুণ তো ধারণ করে না বাচ্চারা, এই জন্য বাবা বলছেন দৈবী গুণ ধারণ করে না বলে আরো জ্ঞান বুঝতে পারে না, তাই না। তো এই যে জ্ঞানকে বাবা বলছেন দিন বলা হয়, অর্থাৎ সত্যতে তাকে দিন বলা হবে, কারণ ওখানে সবার মনে থাকবে যে আমি আত্মা, এই জ্ঞান থাকবে সবার, যে এই শরীরে প্রবেশ করে আমরা কর্ম করছি এই জ্ঞানটা মনে থাকবে, কিন্তু আমি যে আত্মা এটা ভুলে যাবে। বাবা বলছেন আস্তে আস্তে এই দাপট থেকে। তো বাবা বলছেন জ্ঞান কি ধারণা वालों की चलन देवता मिसाल होती है। তো জ্ঞানের ধারণা যাদের হবে সেই বাচ্চাদের চাল চলন ব্যবহার দেবী দেবতার মতো হবে।
হাসি খুশি সবসময়, তাদের মধ্যে ক্রোধের কোনো অংশ থাকবে না। কম ধারণা वाले की चलन মিক্স रहती है। আর যারা কম ধারণা করবে তাদেরও চালচলন মিক্স থাকবে। অর্থাৎ কখনো, কখনো তাদের স্বভাব ব্যবহার মিষ্টি মধুর হবে, আবার কখনো, কখনো একটু অন্যরকম হবে, বিকারি ধরনের। মিক্স থাকবে। যাদের কম ধারণা করবে। ধারণা নেহি তো গোয়া ওয়া বাচ্চে হি নেহি। আর বাবা বলছেন যারা ধারণাই করবে না তারা তো বাবার বাচ্চাই নয়। तो मनुष्य बाप की कितनी ग्लानि करते हैं। ब्राह्मण कुल में आते हैं तो ग्लानि गाली देना ग्लानि करना बंद हो जाता है। বাবা বলছেন এই ভক্তি মার্গে মানুষ বাবার কত গ্লানি করে, এই যে সর্বব্যাপী বলে দেয়, নুড়িতে মাটিতে কাকরে সব জায়গায় ভগবান বলে গ্লানি করেছে না। তো বাবা বলছেন এই ব্রাহ্মণ কুলে যখন বাচ্চারা এসে যায় তখন তাদের গালি দেওয়া বা অন্যের গ্লানি করা, পরনিন্দা পরচর্চা এগুলো করা বন্ধ হয়ে যায় বাচ্চাদের জ্ঞানের দ্বারা। যেহেতু জ্ঞান এসে যায়। তো তুমকো জ্ঞান মিলতা है उस पर अपना विचार सागर मंथन करने से अमृत मिलेगा। এখন বাবা বলছেন এই যে এখন তোমরা জ্ঞান পাচ্ছ, এবার এই জ্ঞানকে যখন বিচার সাগর মন্থন করবে, মনের মধ্যে ভাববে, নিজেকে নিজে এবার পড়াবে। বাবার থেকে জ্ঞান শুনছি, এই জ্ঞান যখন নিজেকে নিজে এবার বোঝাবো, পড়াবো, নিজেকে তৈরি করব সেই জায়গায়, তখন বাবা বলছেন যে জ্ঞান অমৃত তোমাদের, তখন তোমরা অমৃত পাবে। তো বিচার সাগর মন্থন অর্থাৎ খুশি পাবে তখন তোমরা। বিচার সাগর মন্থন হি নেহি করতে তো বাকি কেয়া মন্থন হোগা। বাবা বলছেন বিচার সাগর মন্থনই করো না এই জ্ঞানের, তাহলে কি কি আর মন্থন হবে তোমাদের? আসুরি বিচার, তখন আসুরি বিচার চলবে, কারণ মনের কাজ সংকল্প করা, চিন্তা করা। তো মনকে যদি আমরা এই ভালো ভোজন না দিই, জ্ঞানের ভোজন, পজিটিভ ভোজন না দিলে, তখন কি হবে? মন আর এই খারাপ চিন্তাগুলো করতে থাকবে, কারণ আমাদের সংস্কারে তো রয়েছে, আমাদের এই যে পুরনো স্বভাব সংস্কার, এগুলোই তো আমাদের আত্মাকে চালিত করছে, পুরানো স্বভাব সংস্কার। এইবার আমরা মনকে যদি এই পজিটিভ জ্ঞানের ভোজন না দিই, তাহলে কিন্তু এই পুরানো স্বভাব সংস্কার দ্বারাই চালিত হতে থাকবে। অর্থাৎ কি? আসুরি চিন্তা ভাবনা, নেগেটিভ, ব্যর্থ, বিকারী চিন্তা ভাবনা অটোমেটিক এসেই যাবে। যেহেতু সেগুলো স্টোর করাই রয়েছে। এইজন্য নতুন করে এখন আমাদের এই নতুন চিন্তা ভাবনা, এই রোজ যে জ্ঞান শুনছি বাবার থেকে, এইগুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করব, অটোমেটিক মনকে যদি আমরা এই পজিটিভ চিন্তা ভাবনায় ব্যস্ত রাখি, তাহলে আস্তে, আস্তে ওই সংস্কারটা কি হবে? এই আসুরি স্বভাব সংস্কার মার্জ হয়ে যাবে আমাদের। তো উনসে কিচরা হি নিকলেগা। তো বাবা বলছেন এই যে আসুরি বিচার চিন্তা ভাবনা করো তোমরা, মানে বিকারী, তো তার দ্বারা কি বেরোবে? তোমাদের নোংরাই হবে, তাই না? আভি তুম ঈশ্বরীয় স্টুডেন্ট, এখন তো তোমরা ঈশ্বরীয় স্টুডেন্ট। জানতে হো মনুষ্য সে দেবতা বাননে কি পড়াই পড় রাহে। এখন তোমরা জেনে গেছো আমরা মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছি। এই পড়াশোনা, রাজযোগের জ্ঞান বা পড়াশোনা হচ্ছে দেবী দেবতা হওয়ার জন্য। तो देवता ये ताओ 21 जन्मेर জন্য। देवता ये पढ़ाई नहीं पढ़ाएंगे। তো দেবতাও কো কভি জ্ঞান কা সাগর নেহি কাহা জাতা है। বা বলছেন দেবী দেবতারা তো এই পড়াশোনা করাবে না সত্য যুগে, কারণ ওখানে দেবী দেবতাদের জ্ঞানের সাগর বলা হয় না। তো আমাদের এই রাজযোগের জ্ঞান কে শোনাচ্ছেন? এই পড়া কে পড়াচ্ছেন? ঈশ্বর পড়াচ্ছেন, স্বয়ং ভগবান, আমাদের শিব বাবা। আর দেবতারা তো জ্ঞানের সাগর নয়, তাদের কাছে এই জ্ঞান থাকবে না, তারা পড়াতেও পারবে না। আর ওখানে তো বাবা বলছেন প্রারব্ধ ভোগ করবে, ওখানে তো পড়ার দরকারও পড়বে না, কারণ ওখানে দুঃখও থাকবে না। জ্ঞান কা সাগর তো এক কো হি কাহা জাতা है। दैवी गुण भी জ্ঞান সে ধারণ হতে। তো জ্ঞানের সাগর একজনকেই বলা হয়, পরমপিতা পরমাত্মা শিব বাবাকে। তো দৈবী গুণও ধারণ করতে হয় এই জ্ঞানের দ্বারাই। দৈবী গুণ কি করে ধারণা হবে? বাবা বলছেন এই জ্ঞানের দ্বারাই কিন্তু তোমাদের মধ্যে দৈবী গুণ আসবে। কারণ দৈবী গুণ কোনগুলো সেগুলোই তো জানা ছিল না, তাই না? কোনগুলো আসুরি গুণ, অবগুণ, কোনগুলো দৈবী গুণ। বাবা বলছেন এইটা তো তোমাদের আগে জানাই ছিল না। এখন বাবা এসে যখন আমাদের ডিফারেন্স বলে দিচ্ছেন, তখন আমরা দৈবী গুণ ধারণ করছি জ্ঞানের দ্বারা। ইয়ে জ্ঞান जो तुम बच्चों को अभी मिलता है, ये सतयुग में नहीं होता। तो इन देवताओं में दैवी गुण है, तुम महिमा भी करते हो सर्वगुण संपन्न, তো अभी तुमको ऐसा बनना है। বাবা বলছেন সত্য যুগে তো এই জ্ঞান থাকবে না, তো দেবী দেবতাদের মধ্যে তো এখানে অটোমেটিক দৈবী গুণ থাকবেই। তো তোমরা দেবী দেবতাদের মহিমা করতে থাকো যে সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। তো এই যে মহিমা করো, 5টা মহিমা দেবী দেবতাদের, বাবা বলছেন এগুলো তো তোমাদের হতে হবে এরকম এখন। তো আপনি সে पूछना चाहिए हमारे में सब दैवी गुण है या कोई आसुरी अवगुण है। তো এবার নিজেকে চেক করো যে এই যে দৈবী গুণগুলো আমার মধ্যে আছে নাকি আসুরি অবগুণ রয়েছে। রেগে যাওয়া, কথায় কথায় বিরক্তি ভাব, কাউকে ঘৃণা করা, পরনিন্দা পরচর্চা, পরদর্শন পরচিন্তন, এইগুলো হচ্ছে আসুরি অবগুণ।
तो अगर आसुरी अवगुण है तो उनको निकाल देना चाहिए, तभी देवता कहेंगे, नहीं तो कम दर्जा पा लेंगे। বলছেন যদি আসুরি অবগুণ থাকে সেগুলোকে তোমাদের এখন বার করে দেওয়া উচিত, তবেই তোমাদের দেবী দেবতা বলা হবে, না হলে তোমরা কম পদ পাবে। তাহলে আমরা এই অবগুণগুলোকে বার করব কি করে এখন? এখন তো আমরা জ্ঞান মার্কে এসে বুঝে গেছি কোনটা অবগুণ আর কোনটা দৈবী গুণ। এবার অবগুণকে আমরা সবাই প্রত্যেকে বার করতে চাই, কিন্তু তার জন্য আমাদের মনন চিন্তন করতে হবে বারবার দিনরাত। আমাদের কর্ম করতে করতেও, কখনো একান্তে বসে, কখনো আমাদের কর্ম করতে করতেও মনকে বোঝাতে হবে বাবা যেটা বোঝাচ্ছেন। আর আমাদের সাক্ষী দ্রষ্টা, অবশ্যই সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে। সাক্ষী দ্রষ্টা হচ্ছে আমাদের পুরানো স্বভাব সংস্কারকে যদি আমরা নষ্ট করতে চাই, তাহলে আমাদের বিন্দু স্বরূপে টিকতে হবে আর সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে যে প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে। যা কিছু আমাদের সামনে আসছে নতুন কিছু নয়, প্রত্যেক আত্মার মধ্যে যার যে পার্ট রেকর্ড করা রয়েছে সেই আত্মারা সেই পার্টই প্লে করে চলেছে, আর নতুন কিছু হচ্ছে না, অনেকবার করেছে, আমারই করে আসা কর্মফল আমার সামনে এসেছে। তো এইভাবে সাক্ষী দ্রষ্টা হয়ে আমাদের দেখতে হবে, কিন্তু তবে আস্তে আস্তে আমাদের অবগুণগুলো বেরোবে। আর আমরা আমাদের এই চিন্তা ভাবনা দুঃখ কষ্টের কারণই হচ্ছে কি, আমরা প্রত্যেকে অন্যের ব্যবহার আর অন্যদের কথাবার্তার উপর খুব প্রভাবিত হয়ে যাই। কেন আমার সাথে এরম বললো, কেন করলো, কেন আমাকেই এরকম করবে, কেন আমাকেই সব সহ্য করতে হবে, বা কারো ব্যবহার, হয়তো কেউ একটু রেগে কথা বললো, বা কেউ মুখ ঘুরিয়ে চলে গেল, কেউ কথা বললো না। এই যে এই ধরনের যে ব্যবহারগুলো আমাদের মনে প্রভাব ফেলে, তো এগুলো বারবার নিজেকে মনে বোঝাতে হবে ড্রামার পয়েন্ট দিয়ে। এই আমরা যে রোজ মুরলি, জ্ঞান মুরলি শুনছি, এই জ্ঞানের কিছু কিছু পয়েন্ট দিয়ে নিজেকে এগুলো যখন বুঝিয়ে দেব, আমরা মনকে বুঝিয়ে শান্ত করে দেব, তবেই কিন্তু ওই পরিস্থিতি যখন আসবে তখন আর আমরা রিয়াক্ট করব না। আর যতক্ষণ না মনকে না বোঝাবো, ওপর জ্ঞান শুনছি, আমরা বুঝেও গেছি, কিন্তু মনকে বোঝাচ্ছি না, পড়াচ্ছি না, তাহলে কিন্তু পরিস্থিতি আসলে আমাদের ধৈর্য থাকবে না, তখন আমরা তার প্রভাবে পড়ে যাব। তো अभी तुम बच्चे दैवी गुण धारण करते हो, बहुत अच्छी अच्छी बातें শোনাতে हो। বাবা বলছেন এখন তোমরা দৈবী গুণ ধারণ করছো, খুব ভালো ভালো কথা তোমরা শোনাচ্ছ। इनको ही कहा जाता है पुरुषोत्तम संगम युग, जबकि तुम पुरुषोत्तम बन रहे हो। তো বাবা বলছেন একে বলা হয় এখন পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা এই পুরুষোত্তম হচ্ছ, অর্থাৎ এই সঙ্গমে যখন বাবা এসেছেন 100 বছরের জন্য, কলিযুগের শেষ আর সত্য যুগের শুরুর মাঝখানে সময়। তো এই সঙ্গমে আমরা এখন আত্মারা, আত্মারূপী বাচ্চারা বাবার কাছে পড়াশোনা করে আমরা শ্রেষ্ঠ হচ্ছি, এই জন্য বাবা বলছেন এটা पुरुषोत्तम संगम युग। तो वातावरण भी बहुत अच्छा होना चाहिए, मुख से कोई भी छी छी बात ना निकले, नहीं तो कहा जाएगा ये कम दर्जे का है। তো এখন বাবা আমাদের বলে দিচ্ছেন যে বাচ্চারা তোমাদের এখন মুখ থেকে কোনো রকম বাজে কথা যেন না বেরোয়, তাহলে কম পদ পাবে তোমরা। बोल चाल और वातावरण से झट पता पड़ जाता है। বাবা বলছেন তোমাদের কথাবার্তার দ্বারা, বায়ুমণ্ডলের দ্বারা, তোমাদের ভাইব্রেশন বায়ুমণ্ডলের দ্বারা বাবা বলছেন পুরো বোঝা যায় যে এরা কি পদ পাবে। তো তোমারা মুখরা সदैव हर्षित होना चाहिए। বাবা বলছেন তোমাদের মুখে সবসময় হাসি খুশি থাকা উচিত, মুখ তোমাদের সবসময় দেবী দেবতাদের মতন। তারপর বাবা বলছেন জ্ঞানের কথা বলা উচিত সবসময়, ফালতু কথা যেন বাবা বলছেন মুখে না থাকে। নেহি তো উনমে জ্ঞান নেহি কাহা যায়েগা, তো হচ্ছে না হলে কে বুঝবে এদের মধ্যে জ্ঞান রয়েছে। তো মুখ সে সदैव রতন নিকলে, মুখ থেকে বাবা বলছেন সবসময় যেন জ্ঞান রত্নের কথা বেরোয়, যে বাবা আজ এটা বলেছে, বাবা আজ ওইটা বলেছে। বা যদি অজ্ঞানী আত্মার সামনেও আসি, তাহলেও আমাদের প্রত্যেকটা কথা যেন জ্ঞান যুক্ত হয়। ইয়ে লক্ষ্মী নারায়ণ দেখো কিতনে হর্ষিত মুখে, বা বলছেন এই লক্ষ্মী নারায়ণের দেখো সবসময় হাসি মুখ থাকে, আমরা চিত্রতে দেখি। তো ইনো কি আত্মা নে জ্ঞান রতন ধারণ কে, তো এনাদের আত্মারা জ্ঞান রত্ন ধারণ করেছেন। তো মুখ সে সदैव জ্ঞান রতন নিকালতে हैं, তো রতন ही सुनते सुनाते कितनी খুশি रहती है। বা বলছেন এই জ্ঞান রত্ন শুনতে আর শোনানোর জন্য কত খুশি থাকে, শুনতেও খুশি লাগে, শোনাতেও ভালো লাগে, খুশি থাকে। তো জ্ঞান রতন जो अभी तुम लेते हो फिर ये सभी हीरे जवाहरात बन जाते। তো এখন তোমরা এই যে জ্ঞান রত্ন নিচ্ছ বাবার থেকে, এটা কি হয়ে যাবে, এরপর হিরে জহরাতে পরিণত হয়ে যাবে। তো রত্ন কি মালা কই হিরো জওয়ারাত কি নেই, হ্যাঁ বাবা বলছেন এই যে রত্নের মালা, তো এইটা কিন্তু কখনো হিরে জহরতের হয় না। বাবা বলছেন ইন জ্ঞান রত্ন কি মালা হয়, বাবা বলছেন আসলে এই জ্ঞান রত্নের মালা, এই যে জ্ঞান রত্ন তোমরা এখন পাচ্ছ। তো মনুষ্য লোক ফির
वह रतन समझ अंगूठिया आदि पहन लेते। তো বাবা বলছেন এই যে ভক্তিমার্গে যে ৯ রত্নের আংটি পরা হয় না? ওরা তো ওই হিরে জহরত ওই নবরত্ন ভেবে নিয়েছে। আসলে বাবা বলছেন এই জ্ঞান রত্নের কথা বলা হয়েছে। কিন্তু সেটা তো ভক্তিমার্গে জানবে না। তো ওরা রত্ন মানে ওই স্থূল রত্ন ভেবে নিয়েছে। तो इन ज्ञान रत्नों की माला पुरुषोत्तम संगम युग पर पड़ती है भाव चाहिए ज्ञान रत्न माला पुरुषोत्तम संगम युगे तुमरा पढ़ो तो ये रतन ही तुमको भविष्य 21 जन्म के लिए मालामाल बनाते हैं इनको कोई लूट ना सके या तुम ये हीरे जवाहरात पहनो तो झट कोई लूट ले जाए तो आपने को बहुत बहुत समझदार बनाना है এই যে বাবা কত সুন্দর বলছেন যে এই যে রত্ন যে জ্ঞানরত্ন তোমরা বাবার থেকে পাচ্ছ এখন তো এই জ্ঞানরত্ন তোমাদের ভবিষ্যতের 21 জন্মের জন্য মালামাল বানিয়ে দিচ্ছেন অর্থাৎ 21 জন্ম বাবা বলছেন কেউ লুট করতে পারবে না তোমাদের থেকে এই জন্য সত্যতেতাতে কিন্তু এই রাজা রানীরা বাবা বলছেন দেবী দেবতারা কিন্তু ওই তরোয়াল নিয়ে বা কোমরে বন্দুক বা তরোয়াল নিয়ে কিন্তু কেউ বসবে না যে কেউ আমার যদি দেশ লুট করতে আসে বাবা বলছেন ওখানে অহিংসা তো পরম ধর্ম থাকবে ওখানে কেউ লুট করবে না কারণ ওটা সবাই ভরপুর থাকবে বাবা বলছেন ওখানে যে দাসদাসী প্রজা তারাও কিন্তু ভরপুর থাকে যদিও রাজরাজাদের থেকে কম কিন্তু তবুও বাবা বলছেন ওখানে কারোর কোনো অভাবই থাকবে না সবারই সুখ শান্তিতে ভরপুর যেমন যথা রাজা রানী তথা প্রজা এই জন্য বাবা বলেন তো বাবা বলছেন যে এখানে যদি তোমাদের হিরে জহরত পড়ানো হতো বাবা যদি এখানে আমাদের হিরে জহরত দিতেন বাবা বলছেন তাহলে তো লুট হয়ে যেত আর এই দুনিয়া তখন বিনাশ হয়ে যাবে এই জন্য শিব বাবা আমাদের কি দিচ্ছেন জ্ঞান রত্ন এই লাখ লাখ টাকার এক একটা রত্ন বাবা বলেন না লাখ টাকার থেকেও বেশি মূল্যবান তো এই জন্য বাবা কি বলেন এই জ্ঞান ধারণ করো তোমরা তো যে এখানে যত জ্ঞান ধারণ করবে তোমাদের 21 জন্ম তো কেউ লুট করতেই পারবে না এমনকি 84 জন্ম ধরে তোমরা এর দ্বারাই বাবা বলছেন ভালো থাকতে পারবে তো আপনি কো বহুত বহুত সমঝদার বানানা है তাহলে কত বাবা বলছেন নিজেদের বুদ্ধিমান বানানো উচিত তোমাদের এখন आसुरी अवगुणों को निकालना है आसुरी अवगुणों से शकल ही ऐसी हो जाती है বাবা বলছেন এখন আসুরি অবগুণ যেন তোমাদের মধ্যে কিছু না থাকে কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা ঘৃণা বিরক্তি ভাব নানা রকম এগুলো যেগুলো রয়েছে তো বাবা বলছেন আসুরি অবগুণের দ্বারা তোমাদের এই মুখমণ্ডল তো এরকম হয়ে যায় অসুরের মতো ক্রোধ মে লাল লাল তাম্বে জैसी शकल हो जाती है বাবা বলছেন ক্রোধ করলে কি হয় ক্রোধের অবগুণ যার মধ্যে থাকে তাদের তামার মতো চোখ মুখ লাল হয়ে যায় রেগে গেলে কাম বিকার वाले तो काले बन जाते हैं আর যারা কাম বিকারে যায় তারা তো কালো হয়ে যায় तो बच्चों को हर बात में विचार सागर मंथन करना चाहिए ये पढ़ाई है ही बहुत धन पाने की বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন বিচার সাগর মন্থন করা উচিত যত জ্ঞান ধারণ করবে তত তোমার খাজানাতে বাবা বলছেন ভরপুর থাকবে আর এখন যে যত আমরা খাজানায় ভরপুর থাকবো ওই জ্ঞান ধনের খাজানায় তত 84 জন্ম কিন্তু আমাদের প্রতিটা জন্ম অনেক শ্রেষ্ঠ হবে ভালো হবে তো ইয়ে পড়াই কই বাবা বলছেন এই পড়া कोई रतन थोड़ी है বাবা বলছেন এই পড়াতে বাবা বলছেন এখানে তো কোনো রত্ন দিচ্ছে না হ্যাঁ নলেজ পড়কার বড় পজিশন পা লেতে বাবা বলছেন হ্যাঁ জ্ঞান শুনে অনেকে বড় পজিশন তো পেয়ে যায় তো পড়াই কাম আই না নাকি পয়সা তো বাবা বলছেন এই পড়াশোনাই তো কাজে আসলো নাকি পয়সা কাজে আসলো পড়াই হি ধন হে বাবা বলছেন এখানে এই পড়াশোনাটাই হচ্ছে ধন ওয়া হে হাত কা ধন ফির ইয়ে হে বেহাত কা ধন তো এই দুনিয়াতে হচ্ছে কি এই সীমিত জগতের ধন কাগজের ধন আর এইখানে হচ্ছে এই অসীম জগতের ধন জ্ঞান ধন এটাই বাবা বলছেন তোমাদের সত্যতে তাতে হিরে জহরাতে পরিণত হয়ে যাবে হ্যাঁ দোনো পাড়াই বাবা বলছেন বাকি পড়াশোনা ওই এই স্থূল জগতেও তোমরা পড়ছো আর এখানেও পড়াশোনা করছো স্থূল জগতের পড়াশোনা করে স্থূল ধন পাওয়া যায় যেটা বিনাশী ধন আর এখানে পড়াশোনা করে তোমরা অসীম জগতের ধন তোমরা অবিনাশী ধন কামাচ্ছ ইনকাম করছো अभी तुम समझते हो बाप हमको पढ़ाकर विश्व का मालिक बना देते তো এখন তোমরা বুঝতে পারছো যে আমাদেরকে স্বয়ং ভগবান আমাদের বাবা পড়িয়ে কি বানাচ্ছেন না বিশ্বের মালিক বানাচ্ছেন তো বাবা বলছেন যে এরকম তো এই দুনিয়াতে কোনো স্কুল নেই যেখানে বিশ্বের মালিক বানানো হয় এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো হয় এই দুনিয়াতে তাও এক জন্মের জন্য কিন্তু বিশ্বের মালিক একমাত্র শিব বাবা এসে তৈরি করছেন আমাদের তাও 21 জন্মের জন্য वह अल्पकाल क्षणभंगुर की पढ़ाई है एक जन्म के लिए तो फिर दूसरे जन्म में नए सिर पढ़ना पड़े वहाँ धन के लिए पढ़ाई की दरकार नहीं तो वहाँ तो अभी के पुरुषार्थ से अकीचार धन मिल जाता है अथा धन मिल जाता है तो বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে এই যে কেউ পড়াশোনা করছে উঁচু থেকে উঁচু পড়াশোনা সেটা তো এক জন্মের জন্য
তাই না? পরের জন্মে আবার নতুন করে পড়তে হয়। কেউ যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার থাকে বা টিচার, তাকে আবার পরের জন্মে নতুন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। আর বাবা বলছেন স্বর্গে তোমাদের ওখানে তো অথা ধন থাকে। বাবা বলছেন এত ধন থাকে যে ওখানে তোমাদের আর পুরুষার্থ করতে হবে না। অর্থাৎ এই যে একটা জন্ম আমরা এখন পরিশ্রম করছি, বাবার কাছে পড়াশোনা করছি, এর জন্য ২১ জন্ম ধরে বাবা বলছেন তোমরা দেবী দেবতা হতে থাকবে। আর তোমাদের ওখানে নতুন করে ধন দৌলত ইনকাম করার জন্য কোনো পুরুষার্থ করতে হবে না। বাবা বলছেন ওখানে অগাধ থাকবে ধন দৌলত। ধন अविनाशी बन जाता है। बाबा बोलছেন এই धन কি হয় অবিনাশী হয়ে যায়। देवताओं के पास धन बहुत था। फिर जब भक्ति मार्ग अर्थात रावण राज्य में आए तो कितना था, कितने मंदिर बनाए हुए हैं। বাবা বলছেন দেবী দেবতাদের কাছে তো অনেক ধন দৌলত থাকবে। তারপর তারা যখন ভক্তি মার্গে আসবে, রাবণ রাজ্যে আসবে, তখনও কিন্তু তাদের কাছে অনেক ধনই থাকবে। এইজন্য কত বাবা বলছেন কত বড় বড় মন্দির বানাবে, সোনা হিরে জহরত দিয়েই বানাবে। ফির আকার মুসলমানও আদিনে ধন লুটা। তো তারপর বাবা বলছেন মুসলমানরা এসে তোমাদের ধন দৌলত এই দাপট থেকে লুটও করবে। তো কিতনে ধনবান থে। বাবা বলছেন কত ধনবান ছিলে তাহলে তোমরা। মানে বাবা বলছেন দাপুরে এসেই এত থাকবে যে মুসলমানরা, ইংরেজরা লুট করবে। তাহলে সত্যতে তাতে কত ছিল। তো আজ কি পড়াই সে ইতনা ধনবান কোই বন নেই সকেঙ্গে। তো বাবা বলছেন আজকের বাবা বলছেন এই দুনিয়াতে পড়াশোনা করে এত ধনবান তো কেউ হতে পারে না। তুম আভি জানতে হো হাম ইতনি উঁচি পড়াই পড়তে জিসসে ইয়ে বানতে। তো এখন তোমরা বুঝেছো যে এখানে আমরা এত উঁচু থেকে উঁচু পড়াশোনা করছি যার দ্বারা আমরা দেবী দেবতা হয়ে যাচ্ছি। বাবা আমাদের মালামাল বানিয়ে দিচ্ছেন সব দিক থেকে। তো পড়াই সে দেখো মনুষ্য কেয়া বান যাতে গরিব সে সাহুকার। বাবা বলছেন দেখো তাহলে পড়াশোনার দ্বারা মানুষ কি হয়ে যায়, গরিব থেকে সাহুকার হয়ে যাচ্ছ। এখন তো তোমরা গরিব হয়ে গেছিলে না, ভিখারি হয়ে গেছিলে। অর্থাৎ কি এই যে জ্ঞান গুণ শক্তি কিছুই ছিল না। এই জন্য গরিব এই দুনিয়াতে। বাবা বলছেন এই জন্য ওই যে অনেকে বলে চাকরি মানে কি চাকুরে অন্যের চাকরি করছে, চাকর অন্যের চাকর। তো বাবা বলছেন আর ছিলে কি তোমরা বিশ্বের বাদশাহী, আর সেখান থেকে হয়ে গেছো চাকর অন্যের, মানে এই চাকুরি করতে যাচ্ছে কলিযুগে। তাই বাবা বলছেন যে কি থেকে কি বানিয়ে দিচ্ছেন বাবা তোমাদের। तो अभी भारत भी कितना गरीब है, সাহুকারও কত ফুরসাতি নেই হ্যাঁ। বলছেন এখন দেখো ভারত কত গরিব হয়ে গেছে, আর যারা ধনী তাদের তো সময়ই নেই। तो अपना अहंकार रहता है मैं फलाना हूँ, इसमें अहंकार आदि মিট জানা चाहिए। বা বলছেন যারা ধনী তাদের অহংকার থাকে আমি এই, আমি পদ পজিশনের অহংকার থাকে, তো তারা আসতে চায় না। কিন্তু বাবা বলছেন এখন অহংকার এইসব মিটে যাওয়া উচিত, কারণ তারা জানে না যে কি সময় আসতে চলেছে। যারা আজকে এই যে ধন দৌলতের অহংকারে রয়েছে, তো সবই তো মাটিতে মিশে যাবে অল্প কদিনের মধ্যেই। তো হাম आत्मा है, आत्मा के पास तो धन दौलत हीरे जवाहरात आदि कुछ भी नहीं है। যে আমি তো আত্মা, তাই না? আমরা কি আত্মা? তো আত্মার কাছে ধন দৌলত হিরে জওহরাত তো কিছু নেই। বাপ ভি कहते देह सहित सब संबंध छोड़ो। এখন বাবা বলছেন আত্মার তো কিছু লাগে না। আত্মা খায়ও না আত্মা। আত্মা ভাত রুটিও লাগে না, আত্মার জলও খায় না, আত্মার কিন্তু মাথার উপর ছাদও লাগে না, তাই না? তো এখন এই পড়াশোনা হচ্ছে আত্মার জন্য। আমাদের আত্মাকে পবিত্র বানানোর জন্য, শুধরানোর জন্য। তো এইজন্য বাবা কি বলছেন বাচ্চারা এখন নিজেকে আত্মা মনে করে এই দেহ সহিত সমস্ত সম্বন্ধকে ভুলতে থাকো তোমরা। অর্থাৎ এই দেহভানকেও ভুলো, আর এই তোমার দেহের সাথে সম্বন্ধ আমি আমার, এ আমার ও আমার, একে ছাড়া চলবে না, ওকে ছাড়া এই আমি আমারকে বাবা বলছেন ভুলো। না হলে বাবা বলছেন যে যদি মোহতে জড়িয়ে থাকো তাহলে কিন্তু অন্তিমে তুমি, বাবা বলছেন অন্তিমে তোমার অন্তমতি গতি হবে তখন। তো বাবার পরিবর্তে তাদেরই মনে পড়বে। তো বাবা বলছেন बाप भी कहते हैं दे सहित सब संबंध छोड़ो। तो आत्मा शरीर छोड़ती है तो সাহুকারি আদি সব খতম হয়ে যাতি। বলছেন আত্মা যখন শরীর ছেড়ে দেয় তো কে ধনী আর কি, তখন টাকা পয়সা অত সাথে যায় না কিছুই। যতই ধনী হোক এখন যে টাকা পয়সার জন্য জ্ঞান মার্গে আসছে না, ভগবানকে বাবা বলছেন যে চিনেও চিনছে না, সময় নেই, এখন বলে দিচ্ছে সময় নেই, ফুরসাত নেই। যেই ধনের জন্য, যেই অহংকারের জন্য বাবা বলছেন শরীর ছাড়লে কি হবে, সবই তো হয়ে চলে গেল, তাই না? তো এই জন্য বাবা বলছেন যে সময় দেওয়া উচিত অবশ্যই। তো जब नए सिर पर कर फिर धन कमाए या तो दान पुण्य अच्छा किया हो। তো সাহুকার কে ঘর জন্ম লেঙ্গে। বাবা বলছেন যে কেউ যদি দান পুণ্য ভালো করে করে
হুম, টাকা পয়সা অনেক ইনকাম করলো, করে দান পুণ্য করলো। তো তার পরিবর্তে বাবা বলছেন কি, তারা পরের জন্মে সাহুকার মানে ধনীর ঘরে জন্ম নিয়ে নেয়। বা রাজার ঘরে বা ধনীর ঘরে জন্ম পায়। कहते हैं ना पास्ट के कर्मों का फल है, नॉलेज का दान किया होगा व कॉलेज धर्मशाला आदि बनाई है तो उसका फल मिलता है परंतु अल्पकाल के लिए। বা কেউ যদি এই দুনিয়াতে ভালো দান পুণ্য করলো বা কাউকে জ্ঞান দান করলো অর্থাৎ বা কলেজ খুলে দিল, কাউকে কলেজ খুলে দিল বা ধর্মশালা খুলে দিল, বা বলছেন তার ফল তারা পায় কিন্তু অল্পকালের জন্য পায়, এক জন্মের জন্য। ইয়ে দান পুণ্য ভি ইহা কিয়া যাতা है বা বলছেন তো এইখানেও যে এই যে অবিনাশী জ্ঞান ধন দান করা হচ্ছে, বলছেন এই জ্ঞান ধন দান করো তাহলে তো সত্য যুগে তোমরা সত্য তেতাতে 21 জন্মের জন্য তো এর ফল পেয়ে যাবে। তো সতযুগ মে নেহি কিয়া যাতা है বা বলছেন এই জ্ঞান ধনের দান বা বলছেন এটা তো সত্য যুগে করা যাবে না। তো যা করার এখনই করে নিতে হবে আমাদের। তো সতযুগ মে अच्छे ही कर्म होते हैं क्योंकि अभी का वर्षा मिला हुआ है। এই যে বাবা বলছেন সত্য যুগে তো সবাই ভালো কর্ম করবে। এখানে বাবা বলছেন সত্য যুগে কেউ দান পুণ্য করবে না, করার দরকার পড়বে না। ওখানে সবাই ভরপুর থাকবে। তো এই যে এখানে বাবা বলছেন সত্য যুগে যে উত্তরাধিকার তোমরা ভোগ করবে তো সেটা তোমরা পেলে কখন? এই যে এখন সঙ্গমে পুরুষার্থ করে। তো वहाँ कोई का भी विकर्म होता नहीं क्योंकि रावण ही नहीं है বা বলছেন ওখানে কারো কোনো বিকর্ম হবে না। অর্থাৎ ওখানে পাপকর্ম হয় না সত্য যুগে। কারণ ওখানে রাবণ বা ৫ বিকার থাকে না। গরিবও কা ভি বিকর্ম নেহি বানেগা। ওখানে যারা গরিব তারাও কোনো বিকর্ম করবে না। কারণ সবার মধ্যে দৈবী গুণ থাকে। ইহা তো সাহুকারোं के भी বিকর্ম बनते हैं तब तो ये बीमारियाँ आदि दुःख होते हैं। বাবা বলছেন এখানে যারা সাহুকার ধনী তারাও বিকর্ম করছে। এইজন্যই সবার মধ্যে বাবা বলছেন এই অসুখ-বিসুখ দুঃখ লেগে থাকে। वहाँ বিকার में जाते ही नहीं तो বিকর্ম कैसे बनेंगे? বলছেন ওখানে তো কেউ বিকারে যায় না। বিকার শব্দই ওখানে জানা থাকবে না কারো। এইজন্য বাবা বলছেন বিকর্ম তো হবে না তাহলে। সত্য যুগে সারা মাদার হে কর্ম পার। সবকিছু নির্ভর করছে কর্মের উপর। কারণ কি? এই ড্রামা হচ্ছে কি কর্ম ওরিয়েন্টেড মানে কর্মভিত্তিক ৫,০০০ বছরের ড্রামা। তো ইয়ে মায়া রাবণ কা রাজ্য হে जो मनुष्य বিকারি बन जाते। তো এই মায়া রাবণ বা বলছেন রাবণের রাজ্য। এই দাপরকলি। তো এখানে মানুষ কি হয়? বিকারী হয়ে যাবে। তো বাপ আকার পড়াতে हैं নির্বিকারী বানানে লিয়ে। বাবা এসে আবার কিসের জন্য পড়ান? আমাদের নির্বিকারী বানানোর জন্য। তো বাপ নির্বিকারী বানাতে हैं মায়া ফির বিকারী বানা দেती है। তো বাবা এসে আমাদের নির্বিকারী বানাচ্ছেন সঙ্গমে, আবার মায়া এসে আমাদের বিকারী বানিয়ে দেয়। ৫ বিকারে ভরপুর। তো রামবংশী और রাবণ বংশী কি যুদ্ধ চলতি है। তো বাবা বলছেন এই রামের বংশ আর রাবণের বংশের যুদ্ধ চলতে থাকে। তো তুম বাপ কে বাচ্চে হো ওহা রাবণকে বাচ্চে। তো বাবা বলছেন তোমরা এখন রামের বাচ্চা অর্থাৎ স্বয়ং শিব বাবার বাচ্চা হয়েছে আর ওরা রাবণের বাচ্চা। তো যুদ্ধ চলতে থাকে তোমাদের সংস্কারের। কিতনে আচ্ছে আচ্ছে বাচ্চে মায়া সে হার খা লেতে। বাবা বলছেন কত ভালো ভালো বাচ্চারা মায়ার কাছে হেরে যায়। মায়াও এত প্রবল। বাবা বলছেন ফির ভি উম্মিদ রাখতে। তবুও বাবা বলছেন যে আশা তো থাকে। अधम से अधम अर्थात बिल्कुल पतित का भी उद्धार करना होता है। पाप को तो सारे विश्व का उद्धार करना होता है। बहुत गिरते हैं एकदम चट खाते में अधम से अधम बन जाते, ऐसे का भी बाप उद्धार करते। বাবা বলছেন যে এখানে এই জ্ঞানে চলতে চলতে ভালো ভালো বাচ্চারাও বাবা বলছেন এমন ভাবে বিকারে চলে যায়, মায়ের দুনিয়াতে চলে যায়, বাবা বলছেন একদম নিচে পড়ে যায়। তো বাবা তাদেরকেও উদ্ধার করেন। অর্থাৎ বাবা এত ভালোবাসেন বাচ্চাদের যে বাবা বুঝতে পারেন বাচ্চারা চলতে পারছে না অনেক সময়, চলতে পারে না। ভালোভাবে চলতে, চলতে অনেক সময় আবার মায়ার দুনিয়াতে ফেঁসে যায়। তবুও বাবা বলছেন কি তাদের ঠিক উদ্ধার করেন। কারণ বাবা তো বলেনি, "আমি এসেছি তো তোমাদেরকে এখন নিয়েই যাবো। তো তোমাদেরকে আমি পবিত্র বানিয়েই ছাড়বো।" এটাও কিন্তু বাবা বলেন। তো বাবা কি বলেন যে, "ভালোই, ভালোই হও নাহলে সাজা পেয়ে হতে হবে।" কিন্তু বাবা কিন্তু বানাবেনই বাচ্চাদের। তো বাবা কি বলছেন যে, যে বাচ্চারা অধম হয়ে যায়, অধমের থেকেও অধম হয়ে যায়, নিচে নেমে যায়, তাদেরও কিন্তু বাবা উদ্ধার করেন, ছাড়ে না বাবা তাকেও। তো অধম তো সব হে রাবণ রাজ্য মে, পরন্তু বাপ বাঁচাতে हैं। তো বাবা বলছেন রাবণ রাজ্যতে তো সবাই অধম, কিন্তু বাবা এসে আমাদের বাবা বলছেন বাঁচাচ্ছেন। তো ফির ভি গিরতে रहते हैं তো বহুত অধম बन जाते हैं। তো বাবা তাকে তুলে আনার পরেও তবুও সে যখন নিচে নেমে যায় আবার মায়ের দুনিয়াতে তো বাবা বলছেন তখন অধম হয়ে যায়। তো উনকা ফির ইতনা চড়না নেই হোতা है। তো বাবা বলছেন তো বারবার যখন অধম হয়ে যায় বাবা তুলে আনার পরেও তখন তারা এতটা উপরেও চড়তে পারে না। वह अधमपना अंदर खाता रहता है। তখন তারা এই যে বিকারে যায় বাবা বলছেন সেটা তাদের বিবেক দংশন করতে থাকে বারবার। তো जैसे तुम कहते हो अंतकाल जो
স্ত্রী সিমরে, তো উনকি বুদ্ধি মে वह अधमपना ही आता रहेगा। বাবা বলছেন যেরকম এই দুনিয়াতে বলা হয় না, অন্তকালে অন্তিমকালে যদি কেউ স্ত্রীকে স্মরণ করে তো তাদের কি ওই যোনিতেই বাবা বলছেন যে জন্মাতে হয়। তো এরকম বাবা বলছেন অধমপনা এসে যায় তাদের মধ্যে। তো বাপ बैठ बच्चों को समझाते कल्प कल्प तुम ही देवता बनते हो। তো বাবা এখন এসে কি বোঝাচ্ছেন, বাচ্চারা কল্পে কল্পে তোমরাই প্রতিকল্পে দেবী দেবতা হও বাবার কাছে পড়াশোনা করে। জানোয়ার बनेंगे क्या? मनुष्य ही बनते हैं और समझते हैं। इन लक्ष्मी नारायण को भी নাক কান আদি হে মনুষ্য হে না। বাবা বলছেন জানোয়াররা তো আর দেবী দেবতা হবে না, বাবা বলছেন মানুষই দেবী দেবতা হয় মানুষ থেকে, কারণ মানুষই এই জ্ঞানটা বুঝতে পারে। তো এই লক্ষ্মীনারায়ণেরও বাবা বলছেন নাক কান সবই থাকবে, কারণ এনারাও তো মানুষ, অর্থাৎ কি বাবা বলছেন মানুষের মতনই রূপ থাকবে, কিন্তু ওখানে অনেক আকর্ষণীয় থাকবে, সবার মধ্যে রুহানিয়াত থাকবে। तो बाबा बोलছেন परंतु दैवी गुणों वाले हैं इसलिए इनको देवता कहा जाता है। তো বাবা বলছেন লক্ষ্মী নারায়ণ এনারাও দেবী দেবতারাও মানুষই হবেন, মানুষের মতনই তাদের গঠন, কিন্তু মানে দেখতে হবে, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে দৈবী গুণ থাকবে বলে তাদের দেবী দেবতা বলা হয়। यह ऐसा सुंदर देवता कैसे बनते हैं फिर कैसे गिरते हैं इस चक्र का तुमको मालूम पड़ गया है। বাবা বলছেন এখানে দেখো তোমরা কি সুন্দর দেবী দেবতা তৈরি হচ্ছ, তারপর আবার কিভাবে তোমরা নিচে নেমে যাও যখন, তখন সাধারণ মানুষ হয়ে যাও দাপট থেকে। তো এই চক্র এখন তোমরা সম্পূর্ণ বুঝে গেছো। जो विचार सागर मंथन करते होंगे उनको धारणा भी अच्छी होगी। এখন বাবা বলছেন যে বাচ্চারা বিচার সাগর মন্থন করবে তারা ধারণাও ভালো করতে পারবে, অর্থাৎ তাদের দৈবী গুণের ধারণাও ভালো হবে। विचार सागर मंथन ही नहीं करते तो बुद्धू बन पड़ते। मुरली चालाने वाले का विचार सागर मंथन चलता रहेगा। তো এখন বাবা বলছেন যদি বিচার সাগর মন্থন না করো তাহলে কি হবে, তোমরা বোকা হয়ে যাবে, বোকা হয়ে পড়ে থাকবে। আর মুরলি যারা চালাবে তো বাবা বলছেন তাদের মধ্যে বিচার সাগর মন্থন চলতে থাকবে। তো ইস টপিক পর ইয়ে সমঝানা হে। তো বাবা বলছেন যে এই টপিকের উপর এটা বোঝাবো, তারা তো মনন চিন্তন করবে, অটোমেটিক্যালি বিচার সাগর মন্থন চলতা है। বলছেন অটোমেটিক্যালি তাদের কিন্তু বিচার সাগর মন্থন চলে যে কোন পয়েন্টের উপর কি বোঝালে ভালো হয়। ফলানে আনে वाले है उन्हों को भी উল্লাস সে সমঝাएंगे যে এ আসবে আজকে একে এইটা বোঝাতে হবে, ওটা বোঝাতে হবে, এইভাবে हो सकता है कुछ समझ जाए भाग्य पर है तो कोई झट निश्चय करेंगे कोई नहीं। বাবা বলছেন যে হতে পারে কেউ বুঝে যাবে এই জ্ঞানকে, তো তার ভাগ্যের উপর নির্ভর করছে। কেউ তো বাবা বলছেন ঝট করেই নিশ্চয় এসে যায়, এই জ্ঞান শুনে বুঝে যায়। कोई झट निश्चय करेंगे कोई नहीं करेंगे, उम्मीद रखी जाती है अभी नहीं तो आगे चलकर समझेंगे जरूर। তো বাবা বলছেন যে কেউ কেউ তো বাবা বলছেন ঝট করেই বুঝে যাবে এই জ্ঞানকে, নিশ্চয় হয়ে যাবে। আবার বাবা বলছেন কেউ করবে না, নিশ্চয় হবে না কারো, কিন্তু বাবা বলছেন তবু আশা রাখা উচিত যে এ নিশ্চয়ই আগে বুঝে যাবে এই জ্ঞানকে, এখন না বুঝলেও একসময় নিশ্চয়ই বুঝবে। তো বাবা বলছেন এটা আশা রাখা উচিত। तो उम्मीद रखनी चाहिए ना, उम्मीद रखना माना সার্ভিস কা শখ হে থাকনা নেই হে। বলছেন আশা রাখা মানে কি তোমার সেবার শখ রয়েছে, ক্লান্ত হওনি তুমি, ক্লান্ত হলে চলবে না। भल कोई पढ़कर फिर अधम बना है आता है तो ज़रूर उनको विजिटिंग रूम में बिठाएंगे, वह कहेंगे चले जाओ तो ज़रूर पूछेंगे इतने दिन क्यों नहीं आए, कहेंगे माया से हार खाली। তো বাবা বলছেন কেউ যদি পড়াশোনা করতে করতে অধম হয়ে যায় বা ছেড়ে দেয়, বলছেন পরে তারা আসলে তাদেরকে ভিজিটিং রুমে বসাও। বাবা বলছেন বসাবে নাকি তাদেরকে বলবে চলে যাও? তো বাবা বলছেন তাদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, হ্যাঁ, যে এতদিন কেন আসোনি? তো তারা কি বলবে, মায়ের কাছে হেরে গেছিলাম, অর্থাৎ তারা নিজেরাই বলবে মায়ের কাছে আমরা হেরে গেছি। ऐसे ढेर आते। বাবা বলছেন এরকম তো অনেক আসে। समझते हैं জ্ঞান বহুত আচ্ছা থা পরন্তু মায়া নে হারা দিয়া। বাবা বলছেন বোঝা যায় যে বুঝতে পারে যে জ্ঞান তো খুব ভালো কিন্তু মায়া হারিয়ে দিয়েছে। স্মৃতি তো रहती है না, তো যেহেতু মনে থাকে সবকিছু। ভক্তি মে তো হারনে और जीतने की बात ही नहीं रहती। বাবা বলছেন ভক্তিতে তো এই হারা জেতার কথা থাকে না, কারণ ভক্তিতে শুধু তো কান রস, তাই না? ওখানে তো জীবন পরিবর্তনের জন্য কোনো কিছু করা হয় না, কিন্তু মানে লক্ষ্য থাকে না। আর এখানে বাবা বলছেন কি যেহেতু লক্ষ্য রয়েছে, আমাদের বাবার কথা শুনে এইভাবে আমাদের চলতে হবে। আর এখানে যেহেতু আমাদের খারাপ আর ভালোর পরকটা এসে যায়, পরক শক্তিটা বাবা শিখিয়ে দেন, নির্ণয় শক্তি বা পরক শক্তি। এই জন্য বাবা বলছেন এখানে তোমরা বুঝতে পারো যে মায়ার কাছে আমরা হেরে গেছি, আমি এইভাবে চলতে পারিনি, বাবার জ্ঞান বাবার শ্রীমতে চলতে পারিনি।
तो ये नॉलेज धारण करने की है बाबूजी ने ज्ञान तो धारण করতে হবে তোমাদের এখন तो अभी अर्थात जीवने अप्लाई করতে হবে अभी तुम बाप द्वारा सच्ची गीता सुनते हो जिससे देवता बन जाते বাবুজি এখন তোমরা বাবার কাছে সত্য গীতা জ্ঞাन শুনছো যার দ্বারা তোমরা দেবী देवता হয়ে যাও तो बिगर ब्राह्मण बने देवता बन नहीं सकते क्रिश्चियन पारसी मुसलमानों में ब्राह्मण होते ही नहीं ये सब बातें अभी तुम समझते हो বাবুছেন বাচ্চারা ব্রাহ্মণ না হয়ে তো দেবী দেবতা হওয়া যাবে না শূদ্ররা কখনো দেবী দেবতা হতে পারে না তো বলছেন এই যে খ্রিস্টান পার্সি বা মুসলমান বলছেন ওদের মধ্যে তো ব্রাহ্মণ হয় না থাকে না তো বলছেন এগুলো এখন তোমরা সবাই বুঝেছো তো দেবী দেবতারাই आगे ब्राह्मण है ब्राह्मणराई देवी देवता तो तुम जानते हो अल्फ को याद करना है अल्फ को याद करने से ही बादशाही मिलती है तो এখন তোমরা জানো अल्फকে স্মরণ করতে হবে अल्फ মানে শিব বাবাকে স্মরণ করতে হবে তো বাবাকে যতক্ষণ না স্মরণ করবে বলছেন ততক্ষণ তো বাদশাহী পাবে না তোমরা বাবাকে স্মরণ করার ফলেই বাদশাহী পাওয়া যায় মানে স্বর্গের বাদশাহী जब भी तुमको कोई मिले बोलो अल्फ अल्लाह को याद करो तो যখন তোমরা কারোর সাথে দেখা হবে তাদেরকে বলো अल्फকে মানে আল্লাহকে স্মরণ করো अल्फ को ही ऊंच कहा जाता है तो আল্লাহ বা अल्फকে উঁচু থেকে উঁচু বলা হয় আঙ্গুলি से अल्फ का इशारा करते हैं ना বাবা বলছেন এই যে আঙ্গুল দিয়ে ওপরে আল্লাহর ইশারা করে তো अल्फ को एक भी कहा जाता है বলছেন अल्फ মানে আল্লাহ তো উনি তো একজনই যিনি নাকি সর্বধর্ম মান্য তো একই ভগবানে তো ভগবান তো একজনই আল্লাহ একজনই বাকি তো সব হে বাচ্চা বাকি সবাই হলো বাচ্চা সমস্ত আত্মারা বাচ্চা বাবা একজনই এই জন্য সবাই বলে যে ভোলে বাবা পার করেগা তো দাদু ঠাকুমারাও বলে আসছে ভোলে বাবা পার করেগা মা বাবাও বলে আসছে নাতিপুতিরাও বলে আসছে সবারই বাবা তাহলে কোন দিক থেকে আত্মার দিক থেকে তো এই জন্য বাবা বলছেন কি বাবা একজনই बाप तो सदैव अल्फ ही रहते हैं बादशाही कहते करते नहीं বাবা বলছেন বাবা তো সবসময় শিব বাবা ভগবানই থাকেন আলফি থাকেন বাবা কখনো রাজত্ব করেন না রাজা হন না বাবা কখনো तो ज्ञान भी देते हैं अपना बच्चा भी बनाते हैं तो बच्चों को कितनी खुशी में रहना चाहिए तो বাবা এসে জ্ঞানও দেন আবার বাচ্চাও বানান তাই না তো বাবা বলছেন তাহলে কত খুশি থাকা উচিত তোমরা বাচ্চাদের বাবা আমারই কিতনি সেবা করতে তো বাবা কত সেবা করছেন আমাদের আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন তাই না তো হামকো বিশ্ব কা মালিক বানাতে আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন তো এটা বাবা কি সেবা করছেন আমাদের ফির খুদ উস নেই পবিত্র দুনিয়া মে আতে হি নেই তো বাবা আমাদেরকে বানাচ্ছেন বিশ্বের মালিক কিন্তু নিজে হন না নিজে আসেন না ভোগ করেন না পাবন দুনিয়া মে উনকো কোই বুলাতে হি নেই তো পবিত্র দুনিয়াতে তো ভগবানকে কেউ ডাকবেই না কারণ ওখানে বাবা বলছেন তোমরা এত সুখে থাকো যে বাবাকে তোমরা ভুলে যাও ওখানে স্মরণ করার প্রয়োজন পড়ে না পতিথি বুলাতে তো পতিত যারা হয় দাপট থেকে তখন দুঃখী হয়ে যাও তখন সবাই বাবাকে স্মরণ করতে থাকে পতিত হওয়ার ফলে যখন দুঃখী হয়ে পড়ে বাচ্চারা तो बाबा बोलছেন पावन दुनिया में क्या आकर करेंगे उनका नाम ही है पतित पावन तो पुरानी दुनिया को नया बनाने की उनकी ड्यूटी है তো বাবা বলছেন পবিত্র দুনিয়াতে বাবা এসে কি করবেন কারণ বাবা বলছেন বাবার নামই হচ্ছে কি পতিত পাবন অর্থাৎ পতিতদেরকে পবিত্র বানান তো পবিত্র দুনিয়ায় এই জন্য বাবার আসা দরকার পড়বে না তো যখন তোমরা পতিত হবে তখন বাবা আসবেন এটা হচ্ছে বাবার ডিউটি তো বাপ কা নাম হ্যাঁ শিব और শালিগ্রাম बच्चों को कहा जाता है তো বাবার নাম হচ্ছে শিব বাবা বলছেন কি বাবার আসল নাম কিন্তু শিব বাকি এই দুনিয়া তো বাবার অনেক নাম দিয়ে দিয়েছে বাকি যেমন এই বদ্রীনাথ হ্যাঁ কেদারনাথ এরকম পশুপতিনাথ বা তারকনাথ সোমনাথ এরকম বাবা বলছেন কিন্তু বাবার আসল নাম শিব আর শালিগ্রাম বলা হয় বাচ্চাদের মানে আত্মারূপী বাচ্চাদের আমাদের তো উনকি পূজা होती है शिव बाबा কে सब याद करते हैं दूसरा ब्रह्मा को भी बाबा कहते हैं তো বাবা বলছেন যে শিব বাবা বলে সবাই স্মরণ করে তো দ্বিতীয় দুসরা ব্রহ্মা কবি বাবা বলছেন ব্রহ্মা বাবাকেও তোমরা বাবা বলো তো প্রজাপিতা ব্রহ্মা कहते तो बहुत है परंतु उनको यथार्थ रीति जानते नहीं है বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মাকেও বাবা বলে কিন্তু তার সম্বন্ধে যথার্থ রীতি কেউ জানে না ব্রহ্মার সম্বন্ধে ব্রহ্মার বায়োগ্রাফি কেউ জানে না এই দুনিয়াতে ब्रह्मा किसका बच्चा है तुम कहेंगे परमपिता परमात्मा शिव ने उनको अडॉप्ट किया है ये तो शरीरधारी है ना ईश्वर की औलाद सब आत्माएं हैं তো বাবা বলছেন এখন ব্রহ্মা কার সন্তান বাবা বলছেন তোমরা কি বলবে এখন পরমপিতা পরমাত্মা শিব বাবা ওনাকে অ্যাডপ্ট করেছেন ব্রহ্মাকে তো এটা উনি তো শরীরধারী
তো ঈশ্বরের সন্তানরা হচ্ছে কি সবাই আত্মা। तो परमात्मार सन्तान आमरा आत्मारा। तो सब आत्माओं को अपना अपना शरीर है। तो प्रत्येक आत्मादेर निजेर निजेर शरीर रयेछे एई दुनियाते, अपना अपना पार्ट मिला है जो बजाना ही है। बाबा बोलছেন প্রত্যেক আত্মারা নিজের নিজের পার্ট পেয়েছে যেটা তাদেরকে প্লে করতেই হয় 5000 বছর ধরে। তো ये परंपरा से चला आता है। তো বাবা বলছেন এই প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে এটা পরম্পরা ধরেই চলে আসছে। অনাদি অর্থাৎ উনকা আদি মধ্য অন্ত নেই। হ্যাঁ, বাবা বলছেন অনাদি পাঠ মানে কি আদি মধ্য অন্ত নেই, অর্থাৎ অনন্তকাল ধরে কিন্তু প্রত্যেক আত্মারা এই পাঠ হুবহু রিপিট করতে থাকে। তো মনুষ্য শুনতে হে এন্ড হতি হে তো ফির মুঞ্জতে হে কি ফির বনেঙ্গে कैसे। তো মানুষ তো কি শুনেছে এই দুনিয়াতে যে এন্ড হয়ে যায়, তাই না, সমাপ্ত হয়ে যায়, তখন কিভাবে তারা তাহলে আবার শুরু কি করে হবে, কি করে আবার হবে এটা নিয়ে তারা বিভ্রান্ত হয়ে যায়। बाप समझाते हैं ये अनादि है, कब बने हैं ये पूछने का नहीं रहता, প্রলয় হতি হি নেহি। তো বাবা এখন কি বলছেন এই দুনিয়াতে মানুষ কি ভাবে যে তাহলে বিনাশ হয়ে যাবে, তাহলে আবার কি করে সৃষ্টি হবে। তো বাবা বলছেন কি এই ড্রামাটা তো অনাদি নাটক, এটা হুবহু রিপিট হতে থাকে নতুন করে মানে কি একই একই 5000 বছর ধরে যা কিছু হয়ে চলেছে সেটা আবার নতুন করে সত্যযুগ থেকে শুরু হতে এই রিপিট হতে থাকে। বাবা বলছেন বাকি প্রলয় তো হয় না, পৃথিবী প্রলয় হয় না মানে কি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় না, কিন্তু মহা পরিবর্তন হয়, সম্পূর্ণ পরিবর্তন হয়। অর্থাৎ এই দুনিয়াতে যা কিছু আমরা দু চোখে দেখছি তমপ্রধান কিছুই থাকে না নতুন দুনিয়াতে। तो बाबा बोलছেন थोड़े मनुष्य हो जाते हैं इसलिए कहा जाता है जैसे प्रलय हो गई। बाबा বলছেন যেহেতু অল্প কিছু মানুষ থাকে মানে দেবী দেবতারা সংখ্যা অনেক কম থাকে না, এই জন্য সবাই কি ভাবে যে প্রলয় হয়ে গেছে। তো বাবা মে जो ज्ञान है वह अभी ही इमर्ज होता है। तो বাবার মধ্যে যে জ্ঞান রয়েছে সেটা এখন ইমার্জ হয়ে যায়। इनके लिए ही कहते सारा सागर स्वाही বানাও তো ভি পুরা নেহি হোগা। অর্থাৎ বাবা বলছেন এই যে বাবা যে জ্ঞানের সাগর, বাবার জন্যই এই কথা বলা হয় যে সমগ্র সমুদ্রকে যদি কালি বানাও আর পৃথিবীকে যদি তুমি কাগজ বানাও বা ভূমিকে কাগজ বানাও আর জঙ্গলকে যদি কলম বানাও তাহলেও এই জ্ঞানকে লিখে সমাপ্ত করা যাবে না। এটা বাবা আমাদের জ্ঞানের সাগরের জন্যই এই মহিমা বলা হয়। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। अपने हर्षित मुखरे से बाप का नाम बाला करना है। ज्ञान रतन ही सुनने और सुनाने हैं। गले में ज्ञान रत्नों की माला परी रहे। आसुरी अवगुणों को निकाल देना है। বাবা বলছেন যে তোমাদের হাসি মুখের দ্বারা বাবার নাম উজ্জ্বল করতে হবে। তো জ্ঞান রত্ন বাবা বলছেন সবসময় তোমরা জ্ঞান রত্ন শুনবে আর শোনাবে। বাবা বলছেন গলাতে জ্ঞান রত্নের মালা যেন পরে থাকো। অর্থাৎ কি বাবা বলছেন সবসময় জ্ঞান রত্ন তোমাদের যেন জ্ঞান রত্নের দ্বারা ভরপুর হয়ে থাকতে হবে। আর আসুরি অবগুণ নিজেদের মধ্যে থেকে সমস্ত ধরনের আসুরি অবগুণ বাবা বলছেন বার করে দিতে হবে তোমাদের, অর্থাৎ বিকার। তো সার্ভিস में कभी थकना नहीं है, उम्मीद रख शौक से सर्विस करनी है, বিচার সাগর मंथन कर उल्लास में रहना है। বাবা বলছেন বাচ্চারা সেবা করতে করতে কখনো ক্লান্ত হয়ে যেও না, তোমাদের সবসময় আশা রেখে বাবা বলছেন অনেক শখ অনেক আশাবাদী হয়ে তোমাদের সেবা করতে হবে, উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করতে হবে, বিচার সাগর মন্থন করে বাবা বলছেন যে খুশিতে থাকতে হবে। तो वरदान कंफ्यूज होने के बजाय लूज कनेक्शन को ठीक करने वाले समस्या मुक्त भवो। सभी समस्याओं का मूल कारण कनेक्शन लूज होना है। सिर्फ कनेक्शन को ठीक कर दो तो सर्वशक्तियाँ आपके आगे घूमेगी। বাবা বলছেন বাচ্চারা সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে কি কানেকশন লুজ হয়ে গেছে বাবার সাথে। অর্থাৎ যদি আত্মা পরমাত্মা ড্রামা এই ৩ বিন্দুকে যদি ভুলে যাও তার মানে কি কানেকশন লুজ। তো বাবা বলছেন তখনই তোমাদের নানা রকম সমস্যা আসে। তার মানে কি দেহভানে চলে এসেছো, এই জন্য সমস্যার কারণই হচ্ছে দেহাভিমান। তো এই জন্য বাবা বলছেন শুধু কানেকশনকে ঠিক করে দাও তাহলেই সর্বশক্তি তোমাদের আশেপাশে ঘুরতে থাকবে। অর্থাৎ বাবা বলছেন এই আত্মা পরমাত্মা ড্রামার কে বাবা বলছেন কখনো ভুলবে না। সবসময় আমি আত্মার আমার কে, আমি কে, আমি শান্ত স্বরূপ পবিত্র আত্মা আর আমার কে স্বয়ং ভগবান আমার পিতা সর্বশক্তিমানের সন্তান আমি। তো বাবা বলছেন তাহলে দেখবে
কোনো সমস্যাই আসবে না। সমস্যা আসলে আমাদের মনে রাখা উচিত কালেরও কাল মহাকালের সন্তান আমি, তাই না? তো সমস্যা কি করতে পারে? তো এরকম বাবা বলছেন কোনো না কোনো সমানের দ্বারা হোক বা ড্রামার পয়েন্ট হোক, জ্ঞানকে মনে রাখো, বাবাকে মনে রাখো। তো কানেকশন লুজ হলেই বাবা বলছেন সমস্যা, আর না হলে বলছেন সমস্ত শক্তি তোমার আগে পেছনে ঘুরতে থাকবে, অর্থাৎ মনে থাকবে তোমার। यदि कनेक्शन जोड़ने में 1-2 मिनट लग भी जाते हैं तो हिम्मत हार कर কনফিউজ না हो जाओ। বলছেন যদি কানেকশন জুড়তে তোমার 1-2 মিনিট সময় লেগেও যায়, তবুও বাবা বলছেন কি সাহস হারাবে না তোমরা। সাহস হারিয়ে কনফিউজ হয়ে যাবে না কিন্তু। নিশ্চয়কে ফাউন্ডেশন কো হিলাও নেই। বাবা বলছেন এই নিশ্চয়ের ফাউন্ডেশনকে, ভিতকে কখনো যেন হিলতে দেবে না। বাবা বলছেন নড়তে দেবে না। তো নিশ্চয় যেন থাকে যে বাবা আমাদের জন্ম দিয়েছেন না, আমাদের এই যে নতুন জন্ম, ব্রাহ্মণ জন্ম কে দিলেন? বাবা দিলেন। তো আমাদের সেবা কে করছেন? বাবা করেছেন। আমাদের দায়িত্ব কার? বাবার। তো মা-বাবা এই দুনিয়াতে হয় না, লৌকিক দুনিয়াতেও বাচ্চারা কি চিন্তা করে আমি কি করে ফিস দেবো? আমি কি খাবো? তাই না? সব চিন্তা তো মা-বাবার থাকে। তো বাবাও বলছেন কি যে বাবা যখন তোমাকে জন্ম দিয়েছেন, বাবা যখন তোমাকে এই ঈশ্বরীয় সন্তান বানিয়েছেন, তোমাকে দিয়ে বিশ্ব পরিবর্তনের কাজ করাচ্ছেন, তখন বাবার দায়িত্ব, বাবার সেবা, বাবার চিন্তা, তাই না? তো নিশ্চিন্ত হয়ে যাও তুমি। তো ফাউন্ডেশন যেন না নড়ে। तो मैं बाबा का बाबा मेरा इस आधार से फाउंडेशन को पक्का करो तो समस्या मुक्त बन जाएंगे। তো বাবা বলছেন আমি বাবার আর বাবা আমার। এই আধারের দ্বারা বাবা বলছেন এই ভিতকে পাক্কা করে নাও তুমি। বাবা বলছেন এতটাই বাবার প্রতি নিশ্চয় রাখো যে বাবা যখন সাথে আছেন, বাবা যখন আমার দায়িত্ব নিয়েছেন, তখন যদি মৃত্যুও আসে সেটাও কল্যাণকারী। তো বাবা বলছেন তাহলে তুমি সমস্যা মুক্ত হয়ে যাবে। तो ये फाउंडेशन के पक्का करो। स्लोगन बीज रूप अवस्था में स्थित रहना यही पुराने संस्कारों को পরিবর্তন करने की विधि है। বাবা বলছেন বীজ রূপ অবস্থাতে স্থিত হয়ে যেতে হবে তোমাদের এখন। বাবা বলছেন তো বীজরূপ স্থিতিতে যদি স্থিত হয়ে যেতে পারো, আমি আত্মার আমারকে পরমপিতা পরমাত্মা, বারবার এটা অনেক প্র্যাকটিসের দ্বারাই হবে। বাবা বলছেন তবেই তোমার পুরানো সংস্কারকে তুমি পরিবর্তন করতে পারবে। তো এটা হচ্ছে একটা বিধি। পুরানো স্বভাব সংস্কারের দ্বারাই তো আত্মা পরিচালিত হচ্ছে। তো এই পুরানো স্বভাব সংস্কারকে এখন আমাদের সমাপ্ত করতে হবে। তো কি করে করব? তার বিধি হচ্ছে কি বীজরূপ অবস্থাতে স্থিত হয়ে যেতে হবে। আর এটা অবশ্যই অনেক প্র্যাকটিসের দ্বারা হবে কিন্তু। এবার বীজরূপ স্থিতিতে টিকতে গেলে তার আগে কিন্তু আমাদের বাবার সাথে রুঢ় বা কখনো, কখনো এই জ্ঞানের মনন চিন্তন এগুলোও করতে হবে। তবেই কিন্তু ওই ফাইনাল স্টেজে আমরা পৌঁছাতে পারবো। আচ্ছা, ওম শান্তি।